নামের ঊর্ধ্বে, যে নাম সব শক্তির ঊর্ধ্বে, যে নামে আছে আরোগ্যতা, যে নামে আছে স্বাধীনতা, যে নাম সব নামের ঊর্ধ্বে, যে নাম সব শক্তির ঊর্ধ্বে, যে নামে আছে আরোগ্যতা, যে নামে আছে স্বাধীনতা, যে নাম অদ্বিতীয়, যে নাম অতুলনীয়, যে নাম অদ্বিতীয়, যে নাম অতুলনীয়, যিশু খ্রিস্ট সেই নাম, যিশু খ্রিস্ট সেই নাম, যিশু খ্রিস্ট সেই নাম, যিশু খ্রিস্ট সেই নাম। যে নাম দেয় মোদের শান্তি, যে নাম দেয় মোদের মুক্তি, যে নাম প্রেমে পরিপূর্ণ, যে নাম বিশ্রাম সম্পূর্ণ, যে নাম দেয় মোদের শান্তি, যে নাম দেয় মোদের মুক্তি, যে নাম প্রেমে পরিপূর্ণ, যে নাম বিশ্রাম সম্পূর্ণ, যে নাম অদ্বিতীয়, যে নাম অতুলনীয়, যে নাম অদ্বিতীয়, যে নাম অতুলনীয়, যিশু খ্রিস্ট সেই নাম, যিশু খ্রিস্ট সেই নাম, যিশু খ্রিস্ট সেই নাম, যিশু খ্রিস্ট সেই নাম। আজকের বিশ্রাম দিনের জন্য আমি সবাইকে শুভেচ্ছা জানাই। আসুন আমরা পরম পিতাকে ধন্যবাদ করি। আজকে এই বিশ্রামবার দিনটাকে আমরা প্রভুর বাক্য আর বাইবেল পাঠ দিয়ে প্রশংসা করি। আসুন আমরা প্রার্থনা করি। হে আমাদের দয়ালু স্বর্গস্থ পিতা, তুমি আমাদের রক্ষা করেছ, সব কিছু দিয়েছ। আমাদের সকলকে আশীর্বাদ করো যেন বিশ্রাম দিনটাকে পালন করতে পারি এবং তোমার প্রচার যেন করতে পারি। আমেন। আজকে আমি যেই বিষয় নিয়ে বলবো সেটা আমরা লোক বিধি সুসমাচার 10 অধ্যায় 25 থেকে 37 পাই। দয়ালু সামরীর বিষয়ে।
এই গল্পটি আমার ফেভারিট বা আমার মন পছন্দ গল্প বাইবেল থেকে, যেটা আমি সবসময় মনে রাখি এবং আমি অনেক সাহস পাই। একজন ধর্ম শিক্ষক যিশুকে জিজ্ঞাসা করল, অনন্ত জীবনের জন্য আমায় কি করতে হবে? যিশু তাকে উত্তর দিলেন, বিধি বিষয়ে সেখানে কি লেখা আছে আপনি কি পড়েছেন? সে জবাব দিল, তোমার সমস্ত অন্তর, মন, প্রাণ, শক্তি দিয়ে তোমার ঈশ্বরকে ভালোবাসো আর তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসো। তখন যিশু তাকে বললেন, আপনি ঠিক উত্তরই দিয়েছেন। যিশু বললেন, আপনিও ঠিক তাই করুন, আপনি অনন্ত জীবন পাবেন। এবার সেই লোকটা আবার যিশুকে জিজ্ঞাসা করল, আমার প্রতিবেশী কে? তখন যিশু একটা গল্প বলেন। একটা লোক জেরুজালেম থেকে জেরিকো যাচ্ছিলেন। তাকে রাস্তায় ডাকাতরা ঘিরে ফেলে আর তাকে মারপিট করে আর তার টাকা পয়সা সব নিয়ে নেয়। তাকে আধমরা করে ফেলে রেখে দেয়। সেই পথ দিয়ে এক ইহুদি যাজক যাচ্ছিলেন। সে তাকে দেখল, কিন্তু সে পথ কেটে চলে গেল। তারপর সেই পথ দিয়ে আবার এক লেবীয় এলো। সেও দেখল, সেও একজন লোক যে ধর্ম বিষয়ে অনেক কিছু জানে, কিন্তু সেও সেই পথ কেটে চলে গেল। এরপর এক সামরীয় এলো। সে তার কাছে এসে দেখল, তাকে তুলল আর দ্রাক্ষারস দিয়ে তার শরীর সব ধুয়ে এবং তেল লাগিয়ে বেঁধে দিল। তাই নয়, সে তাকে নিজের গাধায় করে এক সারাখানায় নিয়ে যায় আর তার মালিককে বললেন তার যেন ভালোভাবে দেখাশোনা করেন। আর ওনাকে সে 2টো মুদ্র দিয়ে বলল যে ওনার দেখাশোনা ভালো মতো করবেন। যদি আপনাকে আরও লাগে কিছু, আমি ফেরার পথে এসে আমি আপনাকে সব চুকিয়ে দেব। এবার যিশু শিক্ষককে জিজ্ঞাসা করলেন, এবার বলো, 3 জনের মধ্যে কে ছিল তার ভালো প্রতিবেশী? শিক্ষক উত্তর দিল যে তার সেবা যত্ন যে করলো, যে বেশি তাকে দয়া করলো। তখন যিশু তাকে বললেন, আপনিও যান, ঠিক তেমনি আপনিও করবেন আর আপনি অনন্ত জীবন পাবেন। আজকে এই গল্পের মাধ্যমে অনেক কিছু আমরা শিখতে পাই। আমরাও এই দুনিয়ায় সামরীয়র মতো হতে পারি, যিশুর মতো মানুষের সেবা যত্ন করতে পারি। আসুন আমরা কিছু শিখি এই গল্পের মাধ্যমে। 1 নম্বর, আমাদের মানুষের প্রতি সবসময় মমতা হওয়া উচিত। আর মমতা যদি আমাদের থাকে তাহলে আমরা তাদের সাহায্য করতে পারি। 2 নম্বর, আমাদের সবসময় একজনের জন্য আরেকজনের জন্য সবসময় ভালোবাসা থাকা উচিত।
3 নম্বর, আমাদের প্রতিবেশীর জন্য আমাদের ভালোবাসা থাকা উচিত এবং আমাদের সব সময় তৈরি থাকা উচিত। যখন আমরা সুযোগ পাই তখন আমাদের সাহায্য করার জন্য আমাদের এগিয়ে যেতে হবে। 4 নম্বর, অনেক সময় আমরা দেখি এই দুনিয়াতে আমাদের অনেক মানুষ পছন্দ করে না, অনেক মানুষ আমাদের উপর খেয়াল রাখেন না, অনেক মানুষ হয়তো খালি মানুষ যাদের পছন্দ তাদেরই ওনারা পছন্দ করেন, কিন্তু ঈশ্বর কি বলেছেন আমাদের তা দেখতে হবে না। আমাদের যেখানেই আমাদের সুযোগ থাকে আমাদের গিয়ে আমাদের তাদেরও উপকার করতে হয়। 5 নম্বর, আমাদের খালি মুখে বললে হবে না। অনেক সময় আমরা খালি মুখে বলি কিন্তু করার সময় আমরা পিছিয়ে যাই, কিন্তু এখানে আমরা দেখতে পাই যে যত জিনিস আমরা বলি সেটা আমাদের করেও দেখাতে হবে। 6 নম্বর, আমাদের প্রতিবেশী যারা সেটা আমাদের উপর নির্ভর নয়, আমাদের প্রতিবেশীকে বানানোর দায়িত্ব আমাদের। আমরাই ভালো প্রতিবেশী তৈরি করতে পারি যদি আমরা ভালো থাকি, আর যদি আমরা ওদের সাথে মিলেমিশে থাকি আমাদের প্রতিবেশী সবসময় ভালোই থাকবেন। 7 নম্বর, সবসময় আমাদের তৈরি থাকা উচিত অন্যদের কি কষ্ট কি সমস্যা সেটা যেন আমরা ওনাদের সমাধান দিতে পারি। 8 নম্বর, এই দুনিয়াতে আমরা দেখি অনেক মানুষ অনেক মানুষের জন্য করে, কেন? তারা কিছু আশা করেন ওনাদের কাছ থেকে পাওয়ার জন্য, কিন্তু এখানে আমাদের দেখতে হবে গুড সামারিটান যে স্টোরিটা আমরা বললাম, সামারিয়ার স্টোরিটা বা গল্পটা, এখানে আমরা দেখতে পাই যে ওর কোনো আশা ছিল না যে কিছু পাবে তার কাছ থেকে, কিন্তু এখানে আমরাও শিখতে পাই যে আমরা কাউকে যদি আমরা সাহায্য করি যাতে আমরা কিছু পাওয়ার আশা না করি। 9 নম্বর, এখন আমরা এই বাস্তব জীবনে যেরকমভাবে আমরা থাকি খুবই কম মানুষ দেখা যায় যারা নিজের জিনিস বের করে অন্যদের দেয়, কিন্তু ঈশ্বর আমাদের কি বলেছেন? আমাদের যা আছে তাই জানি আমরা অন্যদের দিতে পারি, গরিব মানুষদের সাহায্য করতে পারি এবং যাদের দরকার তাদের জানি আমরা দিতে পারি। যা আছে আমাদের সাথে আমরা যতটুকু পারি যত মানুষকে সাহায্য করতে পারি আমাদের এগিয়ে যাওয়া দরকার। 10 নম্বর, আমাদের মধ্যে অনেক সময় আমরা দেখি যে আমরা খালি সাহায্য করি নিজের জাতের লোকদের, আমরা অন্য জাতের লোকদের দেখতে পারি না, অন্য ধর্মের লোকদের দেখতে পারি না, অন্য ভাষার লোকদের দেখতে পারি না, কিন্তু বাইবেলে এরকম কিছু ঈশ্বর আমাদের শেখাননি। তার মানে আমাদের কোনো জাতিভেদ করার সুযোগ দিতে হয় না বা আমাদের মনে আসা উচিত না। আমাদের যখনই সুযোগ থাকে আমাদের গিয়ে যে কোনো মানুষকে আমাদের নিজের মতো সাহায্য করতে হবে। 11 নম্বর, এখানে আমরা দেখতে পারি সামারীয় যে একটা লোক, সে কোনোদিন ভাবতে পারে নাই যে রাস্তার মধ্যে এরকম হবে, তাকে এত টাইম দিতে হবে, তার পয়সা দিতে হবে, সে কোনোদিন ভাবতে পারেনি, কিন্তু তার মনের থেকে এই জিনিস আসছে, তার মমতা আসছে সেই লোকের জন্য, আর সে নিজের টাইম সময় এবং তার যা ছিল পয়সা তাও সে দিয়ে দিল। এখানে বোঝা যায় যে যিশু এই দুনিয়াতে আসছিলেন, উনি ক্রুশে মারা গেছেন আর সব কিছু আমাদের জন্যই দিয়ে গেছেন তিনি। 12 নম্বর, সব সময় আমাদের অন্যের পর ভালোবাসা থাকা উচিত, মমতা থাকা উচিত, তাহলেই আমরা এগিয়ে যেতে পারবো মানুষকে দয়া করার জন্য বা সাহায্য করার জন্য। 13 নম্বর,
আমাদের বিরাট দায়িত্ব দেওয়া হয়েছে, খালি সাহায্য করার জন্য না, আমাদের সাহায্যও করতে হবে, আমাদের ঈশ্বরের বাক্যও শোনাতে হবে, আর এবং তাদের তৈরি করতে হবে ঈশ্বরের রাজ্য যাওয়ার জন্য। এটা হচ্ছে বিরাট আমাদের দায়িত্ব, যেটা দেওয়া হয়েছে আমাদের এই দুনিয়াতে। 14 নম্বর, আমাদের সবসময় ঈশ্বরের বাক্যগুলা মনে রাখা উচিত, বাইবেল পড়া উচিত, ঈশ্বরের 10 আজ্ঞা মনে রাখা উচিত, এবং অন্যদের সাথেও এই জিনিস জানি আমরা বলতে পারি, বুঝাতে পারি, মানুষকে খারাপ কাজের থেকে বাঁচাতে পারি। 15 নম্বর, আমরা যা করি দুনিয়াতে, আমরা জানি ঈশ্বরের চরিত্র জানি আমরা মানুষকে দেখাতে পারি, যে আমাদের ঈশ্বর এরকম ছিলেন এই দুনিয়াতে, আর আমাদের চরিত্রও জানি সেরকম হয় ওনার মতো, আর আমরা জানি মানুষকে দেখাতে পারি, মানুষ জানি বুঝতে পারে যে এনারা অনেক আলাদা, এনারা অন্য মানুষের মতো না, এনাদের চরিত্র একদমই আলাদা, সেই নাম জানি আমরা দুনিয়াতে করতে পারি। 16 নম্বর, আমাদের যখনই সুযোগ আসে কোনো জিনিস করার জন্যে, সেই সুযোগ জানি আমরা না ছাড়ি। অনেক সময় কি হয়, যেখানে এখন দেখলাম আমরা এই গল্পতে লিবিও, তারপর জাহাজও, ওনারা কি করলেন, সুযোগ ছিল কিন্তু তারা সেই সুযোগটাকে ছেড়ে চলে গেল। সেরকম আমাদেরও অনেক সুযোগ আসে, যেখানে আমরা অনেক মানুষকে সাহায্য করতে পারি, মানুষকে বাক্য শোনাতে পারি, মানুষকে ঈশ্বরের রাজ্যে আনতে পারি, কিন্তু এরকম সুযোগ জানি আমরা হাতের থেকে না ছাড়ি। আমাদের সবসময় ঈশ্বরের বাক্য শোনাবার আর ওনাদের কাছে আনার দায়িত্ব আমাদের। 17 নম্বর, আমরা যদি এই দুনিয়াতে এসব জিনিস করি ঈশ্বরের মতো, ঈশ্বর যা শিখিয়ে গেছেন, আমরা যদি এসব জিনিস দুনিয়াতে করি, ঈশ্বর নিশ্চয়ই আমাদের আশীর্বাদ দেবেন, নিশ্চয়ই আমাদের সংসারে আশীর্বাদ আসবে, নিশ্চয়ই আমাদের ছেলেমেয়েরাও আশীর্বাদ পাবেন। আর আশা করি যে আপনারা সবাই এই ছোট গল্পর মাধ্যমে অনেক কিছু আজকে শিখলেন। আমার এটা অনুরোধ যে আজকে আমরা যে আলোচনা করলাম বাইবেল নিয়ে, যে পাঠ করলাম বাইবেল নিয়ে, আমরা আশা করি যে আপনারাও আশেপাশে যারা থাকেন তাদেরও আপনারা ঈশ্বরের বাক্য শোনাবেন আর ওনাদের অনন্ত জীবন দিতে পারবেন। আসুন আমরা এখন প্রার্থনা করি। হে আমাদের দয়ালু পিতা, আমাদের সঙ্গে থাকো, পরিচালনা করো, পাপের হাত থেকে দূরে রাখো, তোমার আজ্ঞা যেন আমরা পালন করতে পারি, আর এই দুনিয়ায় যে ভালো সামরিয়র মতো জানি আমরা হতে পারি। আর আমাদের যত ভুল ত্রুটি আমরা করেছি প্রভু, আমাদের মাফ করে দাও। আমাদের যত চার্চ মণ্ডলীর মেম্বাররা আছেন সবাইকে আপনারা আশীর্বাদ করুন প্রভু, আর তাদের পরিবার জানি সবসময় ফুলে ফলে ভরে থাকে, আর তোমার চরণ তলে থাকে, আর জানি তারা তোমার বাক্য মেনে চলে। এই ছোট প্রার্থনা আমি তোমার নামে চাই, আমেন।